দোয়া করি। এই মুহূর্তে আমরা দোয়া ছাড়া আর কিছুই করতে পারবো না। আরেকটা বিষয় আপনারা জানেন যে সঠিক লাশের নির্ণয়টা এখনো করা যায় না, যে সংখ্যাটা কত। আপনারা সাধারণভাবে একটা জিনিস বুঝেন, এই লাশ কেউ গোপন করতে পারবে না। ঠিক ঠিক, এটা সত্যি কথা। কর্তৃপক্ষ হোক যেই হোক, এটা করতে পারবে না। কারণ এইখানে ওই ক্লাসে কতজন স্টুডেন্ট ছিল, অ্যাটেন্ডেন্স কতজন ছিল এবং ভর্তি কতজন হয়েছে, এটা স্কুল কর্তৃপক্ষ ভালো মতন জানে। এবং এই গতকালকের কতজন মারা গেছে, কতজন এখন পর্যন্ত মিসিং আছে, এই তথ্যটা এখনো তদন্ত চলতেছে। সঠিক নির্ণয়টা এখনো বলা যায় না। অনেক মিডিয়া গণমাধ্যমে চলে আসছে 20 থেকে 25, 30 এরকম চলে আসছে, কিন্তু এই সংখ্যাটা সঠিক না। এই সংখ্যাটা সঠিক না, এই সংখ্যাটা অনেক বেশি হবে, কিন্তু কত হবে আমরা কেউ বলতে পারি না। আমরা আমাদের করণীয় হচ্ছে এই মুহূর্তে আমরা ধৈর্য ধরবো এবং যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, সেই পরিবারকে আমরা সান্ত্বনা দেওয়ার মতন ভাষাও নেই, কিন্তু আমাদের সেই পরিবারের পাশে দাঁড়াতে হবে, পাশে থাকতে হবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আপনারা এখানে কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা না হয় সেদিকে আপনারা কড়া নজর রাখবেন, খেয়াল রাখবেন যারা সচেতন নাগরিক আছেন, এবং এখান থেকে যারা ঘুরতে আসছেন, দেখতে আসছেন, তারা এখান থেকে জায়গাটা দ্রুত খালি করে দিবেন। কারণ এই জায়গাটা যেভাবে গ্যাদারিং করে রাখছেন মনে হচ্ছে অন্য কিছু, আর থার্ড পার্টি এখানে উন্মুক্ত হয়ে আছে যে আপনাদেরকে বিভিন্ন কায়দায় বিভিন্ন অ্যাঙ্গেলে পুলিশ সেনাবাহিনীর মধ্যে একটা সংঘর্ষ লাগাই দেওয়া। পুলিশ সেনাবাহিনী এরা আমার শত্রু না, এরা এদেশে নিরাপত্তার দায়িত্বে আছে, এরা নিরাপত্তার কাজে নিয়োজিত আছে। গতকালকের এখানে যারা আছেন তারা জানেন, এখানে দেখছেন, তারাও কিন্তু অনেক পরিশ্রম করছে। হ্যাঁ, অনেক মিডিয়াকে তথ্য এখানে দিতে দেয় না, বারণ করছে, এটাও আমরা দেখেছি, বিভিন্ন ফুটেজে ধরা পড়ছে। কিন্তু তারা যে পরিশ্রম করছে, তারা যে এখানে উদ্ধার কাজে সহযোগিতা করছে, গাফিলতি করে নাই, এটা কেউ বলতে পারবেন না। সবাই সর্বোচ্চ চেষ্টা করছে, আপনারাও চেষ্টা করছেন। বিভিন্ন এই যে মাইলস্টোনের স্কাউট টিম ছিল, তারাও জানে। অনেকে আবার মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আমরা রাতে একটা ভিডিও দেখছিলাম, ভিডিওটা এখান থেকে প্রোভাইড করা হয়েছিল। আমি এখানে যখন একদম সন্ধ্যা পর্যন্ত ঘটনাস্থলে ছিলাম, স্পটে ছিলাম। এই ঘটনাগুলো আপনাদের বলার মানে হচ্ছে আপনারা জানেন, সত্যটা জানেন কি হয়েছিল। গতকালকের মধ্যরাতে একটা ভিডিও ছেড়ে বলা হয়েছিল যে সেনাবাহিনী, পুলিশ সংস্থা লাশগুলো এখন গুম করছে, কিন্তু এটা সম্পূর্ণ মিথ্যা, সম্পূর্ণ মিথ্যা কথা। কেন মিথ্যা কথাটা আপনার যুক্তি দেখায়? কারণ হচ্ছে সন্ধ্যা পর্যন্ত যখন বিমান বিধ্বস্ত হয়েছে, তখন এই বিমানের যে ধ্বংসাবশেষ এগুলো ট্র্যাক থেকে সন্ধ্যার সময় বের করা হয়েছিল। তখন স্কাউটের টিম ছিল, তখন পুলিশ ছিল, সেনাবাহিনী ছিল, অন্য অন্য গোয়েন্দা সংস্থা ছিল। তো ওরা সম্পূর্ণ লাশগুলো যেগুলো অর্ধগলিত, যেগুলো গলে গেছে, যখন বিমান সরাইছে তখন 2 জনের লাশ পেয়েছে, আমি এটা দেখছি নিজের চোখে। তখন এই ধ্বংসাবশেষ নিয়ে গেছে, লাশগুলো সন্ধ্যার মধ্যে সব সরানো হয়ে গেছিল। হ্যাঁ, তো এরপরে এটাকে তথ্যটা বিকৃত করা হয়েছে। আমরা এটা দিয়ে বলতে চাই, এখানে তথ্য গোপন করার সুযোগ নাই, তথ্য কেউ গোপন করতে পারবে না, আমরা গোপন করতে দিব না। আমাদের এখান থেকে আমরা অনুরোধ করব, স্কুল কর্তৃপক্ষের কাছে পুরো ডাটা শিট আছে, তথ্য আছে, তারা পুরো তথ্যটাকে প্রেস ব্রিফিংয়ের মধ্যে জাতির কাছে উন্মোচন করুক যে এখানে মাইলস্টোনে কতজন আহত হয়েছে, কতজন আপনার শহীদ হয়েছে এবং কতজন এখন পর্যন্ত মিসিং আছে। এটা মাইলস্টোন কর্তৃপক্ষ, টিচাররা এই তথ্যটা দিবেন আমরা আশা করব। এবং আমরা প্রত্যেকটা শহীদ ফ্যামিলির সাথে আমরা যারা এখানে সচেতন নাগরিক আছে তারা যোগাযোগ করার চেষ্টা করুন। এবং আপনি দেখেন, আপনার বাচ্চা যদি এই স্কুলে পড়ে তাহলে একটা ক্লাসে কতজন উপস্থিত আছে, কতজন ভর্তি আছে, সেটা কিন্তু আপনার বাচ্চারাও জানে, আপনার বাচ্চারাও জানে। তাহলে এখানে তথ্য গোপন করার কিছু নাই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আর জায়গাটা খালি করবেন।